আগেই জানেন যে এই প্রোগ্রামটা নিয়ে আপনাদের সাথে এর আগেও বসেছিলাম, মত বিনিময় হয়েছিল, কিন্তু আবহাওয়ার কারণে আমাদের তারিখটা পিছাতে হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছি। আজকে নতুন করে আবার সেই কর্মসূচির বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা জানেন যে এর আগেই বলেছি যে হৃদয়ে ঢাকা 416 উৎসবটা উদযাপন করার জন্য এটা প্রেক্ষাপট এর আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে ঢাকা শহর একটি প্রাচীনতম শহর। পৃথিবীর বহু শহরের চেয়ে এই শহরটা পুরাতন এবং এই শহরের একটা গ্লোরিয়াস একটা অতীত আছে, ঐতিহ্য আছে, এটা আলাদা একটা সংস্কৃতি কৃষ্টি আছে। কিন্তু এটাকে যেভাবে তুলে ধরার কথা দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে, আসলে এটা আমার মনে হয় যে সেইভাবে আমরা এটাকে তুলে ধরতে পারি নাই। তো এই নগরের প্রশাসক হিসাবে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব ঢাকার ঐতিহ্যকে, ঢাকার সংস্কৃতিকে, ঢাকার ঐতিহাসিক যে ভূমিকা আছে সেগুলোকে দেশবাসী এবং বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং এর গুরুত্বটা যাতে উপলব্ধি করে সেই বিষয়ে সবার সামনে তুলে ধরার জন্যই আমাদের এই অনুষ্ঠান, যেটা এর আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা হৃদয়ে ঢাকা 416 উদযাপন করব। এবং এইবার এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যেটা আগে ছিল একসাথে অনুষ্ঠান শুরু হবে এবং তারপরে সেটা হবে। যেহেতু এখন আমরা সময় পেয়েছি তাই কিছু কিছু কাজ আমরা আগেই করে ফেলছি। যেমন 1 তারিখ থেকে 7 তারিখ অলরেডি আমাদের শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটা অলরেডি শিশু একাডেমিতে আমাদের সম্পন্ন হয়েছে। এটা আমরা পুরস্কার বিতরণ করব, সেই ডেটটা আমরা পরবর্তী পর্যায়ে দেব। 2 তারিখ থেকে 6 তারিখ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকা চলচ্চিত্রের 70 বছর পূর্তি উৎসব উপলক্ষে পোস্টার প্রদর্শনী হয়েছে এবং সেটার উদ্বোধন করেছি আমি।